পূজা, হ্যাঁ ভালো আছে তো? আচ্ছা ঠিক আছে। হ্যাঁ তুমি আমাদের বাড়ি এসো না, তোমায় কিচ্ছু করতে হবে না, রান্না বান্না সব কাজের লোক আছে, করে নেবে। হ্যাঁ তুমি তো এসোই তারপরে। পোশাক আশাক, না না ওতে কোনো বাধা নেই, তুমি যেমনটি পড়বে তেমনটিই হবে। হ্যাঁ পড়বে, হ্যাঁ ঠিক আছে, কোনো অসুবিধা নেই। হ্যাঁ তুমি প্যান্ট শার্ট পরবে, কী হয়েছে, এখানে কেউ কিচ্ছু বলবে না। না না তোমাকে সকালে সকালে উঠতে হবে না, একটু বেলা উঠলেই হবে। अच्छा। হ্যাঁ ঠিক আছে। বৌমা, ও বৌমা, কোন বাড়ির বউ এখনো পর্যন্ত ঘুমোচ্ছে? বেলা 8টা বেজে গেল, ওরা সব না খেয়ে চলে গেল অফিসে। ওঠো, রান্নাঘরে যাও, রান্নাগুলো করে নাও, কে যাও। আমি কি সারা জীবনই করবো? অত কথা বলার দরকার নেই, যাচ্ছি। কি গো, গ্যাস জ্বালোনি? তুমি কি রান্না করছো? তুমি কি এটা খেলাপাতি খেলছো? তোমার মা কি কিছু শিখায়নি? রান্না বান্না কিছু শিখায়নি? যতই আমি করি না কেন, তোমাকেও তো করতে হবে। এ কি গো বৌমা, তুমি প্যান্ট শার্ট পরেছো? তুমি না বাড়ির বউ? আমাদের এখানে এসব পরে না। যাও শিগগিরি যাও, শাড়ি পরে আসো গে। এই প্যান্ট শার্ট পরে যদি তুমি বাইরে বেরো, তাহলে এই মান সম্মান আমাদের থাকবে? হ্যাঁ তুমি না ঘরের বউ, তুমি শাড়ি পরো গে, যাও। ঘুমটা মাথায় দেবে, তবে তো বাড়ির বউ বউ ডাকবে। আমার তো একটা মান সম্মান আছে। যাও শিগগিরি যাও। দাঁড়ান না, যাচ্ছেন কোথায়? তখন তো বিয়ের আগে খুব ফোন করে বলেছিলেন যে আমার বাড়ির পোশাক আশাকের কোনো বিচার নেই, তুমি যা করবে তাই হবে। আর বলছেন রান্না, আপনি বিয়ের আগে কি বলেছিলেন যে আমাদের বাড়ির রাঁধুনি আছে, তোমার কিচ্ছু রান্না করতে হবে না। আর আপনি বলেছিলেন আমাদের বাড়ির 10টার সময় উঠলেও কোনো অসুবিধা নেই। সব আপনার কি সব নাটক ছিল? বিয়ের আগে যা কথা বলেছি, এখন আর সেসব চলবে না। তোমার বিয়ে 6-7 বছর হয়ে গেছে, তুমি পুরনো হয়ে গেছো। আবার কি? এরকম ফেলের পা শাশুড়ি আমি একটা দেখিনি। বিয়ের আগে কত ভালো ভালো কথা, আর বিয়ের পর রূপটা বেরিয়ে গেল। আমার মতো শাশুড়ি যেন কারণ না হয়।